নবদ্বীপে জগাই এবং মাধাই নামে দুই ভাই ছিল। তারা সেই সময়কার একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দস্যু ও মদ্যপ হিসেবে পরিচিত ছিল। তারা রাজকর্মচারী হওয়া সত্ত্বেও সারাদিন নেশা, মারামারি এবং মানুষকে অত্যাচার করে বেড়াত। তাদের ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকত। 2. নিত্যানন্দ প্রভুর সংকল্প। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঘরে ঘরে হরিনাম প্রচার করার সিদ্ধান্ত নেন, তখন তার প্রধান সঙ্গী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর বের হলেন নাম প্রচারে। নিত্যানন্দ প্রভু ভাবলেন, যদি এই দুই দুর্ধর্ষ পাপীকে উদ্ধার করা যায়, তবেই মহাপ্রভুর করুণার মহিমা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। 3. মাধাইয়ের আক্রমণ। একদিন পথে জগাই ও মাধাইয়ের সাথে নিত্যানন্দ প্রভুর দেখা হয়। নিত্যানন্দ তাদের হরিনাম নিতে বললে মাধাই প্রচণ্ড রেগে যায়। সে মদের কলসির একটি কানা ভাঙা টুকরো ছুঁড়ে মারে নিত্যানন্দ প্রভুর কপালে। এতে তার কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু দয়ালু নিত্যানন্দ প্রভু রাগ না করে বলেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তিনি রক্তাক্ত অবস্থায় তাদের বুকে জড়িয়ে ধরতে চান। 4. মহাপ্রভুর ক্রোধ ও ক্ষমা। এই খবর শুনে মহাপ্রভু শ্রীচৈতন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেখানে উপস্থিত হন এবং তার সুদর্শন চক্র স্মরণ করেন। জগাই ও মাধাই ভয় পেয়ে যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে শান্ত করেন এবং বলেন যে এই কলিযুগে শাস্ত্র দিয়ে নয়, বরং প্রেম দিয়ে মানুষের হৃদয়ের অসুরকে বিনাশ করতে হবে। ইতিমধ্যে জগাই তার ভাইয়ের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে নিত্যানন্দের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চায়। জগাইয়ের পরিবর্তন দেখে এবং নিত্যানন্দের অনুরোধে মহাপ্রভু শান্ত হন। এরপর মাধাইও নিজের ভুল বুঝতে পেরে মহাপ্রভু ও নিত্যানন্দের চরণে আশ্রয় নেয়। 5. জীবনের পরিবর্তন। জগাই ও মাধাই তাদের সমস্ত মন্দ অভ্যাস ত্যাগ করে ভক্তে পরিণত হন। লোকমুখে প্রচলিত আছে যে তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে গঙ্গার ঘাটে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। সেই ঘাটটি আজও জগাই মাধাই ঘাট নামে পরিচিত। মূল শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের অনুশোচনা এবং ক্ষমা যে কোনো কঠিন হৃদয়ের মানুষকেও ভালো পথে ফিরিয়ে আনতে পারে।